তোমাকে আজকে সুন্দর লাগছে তুমি তো সুন্দর লাগছে আর খাইছো জি করতে গেলা জি সেলিম ভাই কি শফিক, এই জাম্বুরের গাছের নিচে প্রেম করতেছো? দেখতে উনতে তো মাশাআল্লাহ খুব সুন্দর, একবারে কি স্মার্ট চেহারা। লাইনে খাইলে পরে এক সে চাকরি কনফার্ম, কিন্তু লেখাপড়াটা যে কেন করলা না? এই যুগের মানুষ লেখাপড়া না করে খায়। ভাই তুমি যে লেখাপড়াটা কেন করলা না, এটা খুব, এই যুগের পোলাপান কি লেখাপড়া ছাড়া থাকা যায়? আচ্ছা থাকো, ঠিক আছে আমি যাই। হ্যাঁ ভাই, শোনো তুমি আমার বিশ্বাস করো না তুমি যদি আমার সাথে প্রেম রাখতে চাও তাহলে তোমার সব সার্টিফিকেট তোমাকে কালকে দেখাতে হবে আমাকে বুঝছো হায় রে গিট্টু সেলিম ভাই তুমি আমার সাথে এটা কি করলা এমন এক পেস্ট পারে দিছি, যা বেঁচে কিনে খা। সারা জীবন টানাটানি করলে পরে এই গিট্টু তো আর খুলবে না কোনোদিন। গিট্টু না বাজালে তো আমার ভাত হজম হয় না। যাই, আমিও যাই, আর কোনো গিট্টু বাজবে না। দাদু দাঁড়াও, এবার কি বিয়ে করছো নাকি? তুমি আমার বিয়ে করছো? আমি কি শুধু ভেজালি করি? মাশাআল্লাহ, এবার দেখতে হন তো কিন্তু বউটা এক জব্বর সুন্দর এক খাবারে। এবার কিন্তু সংসার ভাঙার কোনো আর চান্স নেই, ঠিক আছে? সংসার করে খাও। ভাই তুমি এই বেজাল করো না ভাই ভাই কেন, আমি কি করছি? ভাই এই বেজাল করো না, অনেক কষ্টে সংসারটা করছি। এবার সংসারটা টিকবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাবি সংসার করেন, ঠিক আছে? যাই, এই বেজাল তোমরা যাও, যাও, যাও ভাই। এমন এক টেস্ট মারে দিছি, সারা জীবন টাইনে টাইনে আর এই গিট্টু খুলবের পারবে না। যা বেঁচে কিনা খা। গোলামের পুত তোর বাতার খাম না এখানে আমার বাপের ফোন দিব। হ্যালো আব্বা, তুমি কার কাছে আমাকে বিয়ে দিছো? তার একটা বিয়ে করছিল। ডাক্তার কাকা, ডাক্তার কাকা আসেন তাড়াতাড়ি, ডাক্তার কাকা, ডাক্তার কাকা আসেন, ডাক্তার কাকা, চাচা, চাচা, চাচা আসেন তাড়াতাড়ি। আরে বাবু কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সব এই ওষুধ সব নেন নেন নেন, তাড়াতাড়ি বুঝেন। আসেন আসেন আসেন, আরে আসেন চাচা, আসেন চাচা। কি কি হয়েছে? আরে অ্যাক্সিডেন্ট হয়েছে, একবার এইটুকু একবার টাক উপর দিয়ে গেছে, শেষ হয়ে গেছে। আরে বাবু কে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে উত্তরপাড়া আছে না, উত্তরপাড়া মতি? না না আরে বুঝতে পারছেন না, গেছে মতিন না। তারপরে ওই যে আসেন, উত্তরপাড়া মতি নাকি? না না মতিন না, মতিন ওই যে উত্তরপাড়া ইয়ে আছে না, ওই যে চাচা, ওই যে মতিন চাচা গোবার যে এই সাইজের একটা কুত্তা আছে না, লাল টকটকে, ওর উপরে অ্যাক্সিডেন্ট করেছে, একবারে শেষ হয়ে গেছে। কুত্তে কি মানুষের উপকার করে না? কুত্তে কি উপকার করে না মানুষের? কুত্তে তো ভালো প্রাণী। দূর বেয়াদব, ছাড় বেয়াদব। কুত্তে চিকিৎসা করতে হবে না, কুত্তে কি উপকার? বেয়াদব কুট্টু ছিলি। আসেন, এই কুত্তে ডাক্তার। আলা ডাক্তার খুশির সাথে গিট্টু না বাজালে তো আবার আবার পেটে কি ভাই, কি গিফট সেলিম? নতুন ভাবে কিছু পরিকল্পনা নিতেছো নাকি? এই বড় ভাই, তোমার কি সমস্যা? আমি এলাকাতে এত সুন্দর নাম গিট্টু সিলিম ডাকো কেন? আমি তো সিলিম, গিট্টু সিলিম কেন বলো? আমি কি মানুষের শুধু গিট্টুই লাগাই, ভালো কিছু করি না? লাগাইতে তো পারো, তোমার তো আবার যাও, তোমার যে কাজ এই কাজ যাও। আরেকটা পেস্ট মারার সুযোগ পাই গেছি। আচ্ছা দাঁড়ান, আপনার বাড়ির উপর গেছিলাম, আপনার সাথে খুব জরুরি দরকার। তোমার সাথে তো আমার কোনো জরুরি কথা থাকতে পারে না। আছে, অবশ্যই আছে চাচা, জরুরি দরকার না থাকলে পরে আপনার বাড়ির উপর গেতাম। আছে দরকার আছে চাচা, আপনার বাড়ির উপর গেছিলাম দরকারের জন্যই, জরুরি কথা আছে, চলুন আপনাকে একটু কথা বলি। শোনেন চাচা, আপনার মেঘ দেখলাম ওই বাড়ির এক চ্যাংড়ার সাথে বাগানের মধ্যে পুষ্টি নিষ্টি করতেছে। তুমি আসলে একটা বেদব। সবাই জানে তুমি একটা গিট্টু ছিলিম, আসলে তুমি খালি গিট্টু লাগাও। জানি চাচা যে আপনি আমার এই কাছে কথা শোনার পরে সাপের মতো ফুস করে উঠবেন, এই জন্য পরে আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি। এই দিকে কি দেখেন, প্রমাণ আনছো? এই যে দেখেন, দেখেছেন? শোনো শোনো, আমার মেয়ে মানে তোমার বোন, বুঝছো? তাই ওগুলা ভিডিও কাউকে দেখাও না, ডিলিট করে দাও। আমি জানি চাচা,
এই ভিডিওটা করার জন্য কমপক্ষে এত বড় বড় সাইজের 40টা থেকে 100 মশার কামড় আমার খাইতে হচ্ছে। দক্ষ ক্যামেরাম্যান না হলে পরে এই রকমের দৃশ্য সিন গ্রামের মধ্যে হচ্ছে, এটা করা যায় তো না চাচা, বুঝতে পারছেন কি বলেছি? না না এইগুলা কেটে দিও। গাড়ি দেবো, এই কাটার জন্যই তো আপনি খুঁজতেছি। ওই যে পারিশ্রমিক যা আছে ভিডিও করলাম, এটার বদলে আমি 3000 টাকা লাগে। কাট কর। শুনো সেলিম, আমার মেয়ে মানে তো তোমার বোন, তুমি এগুলা কেটে দিও, বুঝছো? আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিই। ঠিক আছে চাচা, আসলে আমাদের দেশে উচিত কামের কিন্তু উচিত মূল্য দেওয়া হয় না, বুঝতে পারিছি। যাই হোক, আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনার মেয়ে মানে আমার বোন, ঠিক আছে আমি কাটি দেবো নি। রাজু, ভাই আল্লাহর দোয়া লাগে আর কোনো ভেজাল করে না। আমি শুধু ভেজালি করি, আমি কি মানুষের উপকার করি না? কালকে তুমি আমার জিম্মেদার রেখে যে মামার দোকান থেকে 1200 টাকা বাকি নিলা, 2500 টাকার জিনিস নিয়ে, এটা কি আমি তোমার উপকার করি নাই? কি ভাই কি শুরু করলাম? কি শুরু করলাম মানে? কালকে যে তোমার বইয়ের জন্য তো শাড়ি ব্লাউজ চুড়িমালা নিলা, আমি যে জিম্মেদার হয়ে টাকাটা নিয়ে দিলাম, আমি কি এটা উপকার করলাম না? দাও টাকাটা দাও। বুঝতে পারছি মানুষের উপকার করা যাবে না, দাও টাকাটা। আরে বুঝতে পারছি তুমি টাকা দিবা না, ঠিক আছে, তুমি আবার আমার কাছ থেকে বাকি নিয়ে এসে জিম্মেদার করে আবার মানুষের সেটা বলো। আমি কি তোমার উপকার করাই নেই? উপকার করাই আসলে দোষ হয়েছে, বুঝছো? ঠিক আছে আমি গেলাম, টাকা দাও। গোলামের পুত তোরা খাইছি। বউ এর নাম হচ্ছে গিট্টু ছিলেন, এর কথা বিশেষ করে এর নাম ছিলেন থেকে গিট্টু ছিলেন হয়েছে না মিথ্যা কথা বলা কারণ চুরি মারা কারে কিন্তু সত্যি করে বলে, নাহলে তোর খবর আছে। এগুলো আমি কিছু গোলামের পুত তোর খবর আছে। কি ছিলিম গিট্টু বলে ছিলিম তোর খাইছি। তুই আমার বউটারে 2 বার খেতে দিছস।